আপনারা কি জানেন বিশ্ব নবীর দুনিয়াতে তো বিবাহ হয়েছিল, জান্নাতে কি নবীর আর বিবাহ হবে বলে মনে হয়? একটু কথা বলেন, জান্নাতে কজনের সঙ্গে বিবাহ হবে একটু লক্ষ্য করেন। সেদিন আম্মা জান আমেনা বলছে ওই তিনজন এসে বললেন আমরা সেই মুহাম্মাদের জন্য অপেক্ষা করছি, যে মুহাম্মদ মা আপনার কোলে গর্ভে রয়েছে, এই মুহাম্মদ ভূমিষ্ঠ হবে, দুনিয়ার কল্যাণ মানুষের কাছে পৌঁছে দেবে, জাহিলিয়াতের যুগ শেষ করে অন্ধকার যুগ শেষ করে মানুষকে শান্তির ঠিকানা দেবে, এই মুহাম্মদকে জান্নাতে আমাদের সঙ্গে বিবাহ হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা? ভাইরা বাবাজিরা, আম্মা জান আমেনা বলেছেন তারা হলেন তিনজন। আমার কাছে এসে বললেন একজন হলো মুসা আলাইহি ওয়া সাল্লামের মা মরিয়ম, আর একজন হলো মুসা নবী তার বোন কুলসুম, আর একজন আসিয়া হলো কাঠুরের স্ত্রী। ওই তিনজন এসে বললেন ও আমেনা রে, তুমি চিন্তা করো না, আমরা আজকে গভীর রাত্রিতে মহান আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিয়েছে, আর আমরা দেখতে এসেছি আপনার গর্ভে যেহেতু সেই মুহাম্মদ রয়েছে তাই দেখার জন্য এসেছে। আমেনা তুমি চিন্তা করো না, নিশ্চিত এই সন্তানের প্রতি মহান আল্লাহর দয়া এবং নজর দৃষ্টি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদা এত, নবীর সম্মান এত। ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখেন বিশ্ব নবী কেমন মর্যাদাবান নবী। আমি নবীর জন্মের পরে মর্যাদার কথা অনেক শুনেছেন আপনারা, ঠিক না বেঠিক? নবী যদি জন্ম না হতো নবীর মর্যাদার কথা আপনারা খুঁজে পেতেন না। নবীর জন্মের কিছু মর্যাদা তার পূর্বের কথা আলোচনা করব। ও ভাইরা বাবাজিরা, আপনারা জ্ঞানী মানুষ জানেন আমার আপনার নবী সোনা নবী 570 খ্রিস্টাব্দে মক্কা শহরে আব্দুল্লাহর ঘরে আমিনার কোলে কুরাইশ বংশে বনু হাশিমে গোত্রে শুকুল্লাইন এলাকাতে আমার আপনার নবী জগৎটাকে পরিশুদ্ধ করার জন্য, জাহিলিয়াতের যুগটাকে ধ্বংস করে দিয়ে সুন্দর সমাজ বানানোর জন্য, মানুষকে দিন প্রেমিক বানানোর জন্য, জান্নাতি করার জন্য তিনি 570 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল। ও ভাইরা বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবেন, 570 খ্রিস্টাব্দের আগে, অতএব তার আগের বছর আম্মা জান আমিনা তাকে আমার আপনার নবীকে গর্ভ ধারণ করে রেখেছিলেন, ঠিক না বেঠিক? যদি 570 খ্রিস্টাব্দে জন্ম হয়, আগের বছর 1 বছর আম্মা জান আমিনা আমার আপনার নবীকে গর্ভে ধরে রেখেছিলেন। গর্ভে ধারণের পর কতটা মুজিজা, এখনো নবী পৃথিবীতে আসেননি, তার মুজিজা শুনলে অবাক হয়ে যাবেন, তার মর্যাদা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়েছিলেন। ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখেন আমার আপনার নবীর কতটা মর্যাদা মহান আল্লাহ দিয়েছেন। আমেনা গল্প করেছেন, আবু তালিব বললেন ও ভাতিজা শুনে রেখে দাও, আমি তোমার মায়ের কণ্ঠ থেকে শুনেছি যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে অন্যান্য মক্কার মেয়েরা মক্কা শরীফের কুয়ায় পানি আনতে যেত, পানি আনতে গিয়ে তারা কুয়াটার পানি নিচে থাকতো। ও মুহাম্মদ তুমি শুনে রেখে দাও, পানি যখন নিচে থাকতো মক্কার মেয়েরা রশি লাগিয়ে দিত বালতিটা নিচে নামানোর জন্য, অনেক কষ্ট করে পানি তারা তুলতে হতো। আমিনা গল্প করেছে, আমিনা বলেছে যখন মুহাম্মদ আমিনার গর্ভে ছিল মক্কার মেয়েদের মতন আমিনাও ঠিক পানি আনতে যেত কুয়ার কাছে, কিন্তু না না না, আম্মা জান আমিনা বলেছে আমার সন্তান যখন আমার গর্ভে ছিল আমি অন্যান্য মেয়েদের মতো বালতি নামাতে গিয়ে রশির ব্যবস্থা করতে হতো না, বরং আমি যখন কুয়ার কাছে দাঁড়িয়ে যেতাম আমার আল্লাহ আমার গর্ভের সন্তানের কারণে ওই কুয়ার পানিটা আমার পায়ের কাছে মুখোমুখি করিয়ে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার পানি মক্কার মেয়েরা তুলতে যেত, কিন্তু অনেক নিচে থাকার কারণে দড়ি লাগিয়ে দিত, বালতি নামিয়ে দিত, কষ্ট করে তুলতো। আমিনা বলছেন আমার বেটা মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল আমি যখন কুয়ার কাছে যেতাম আমি দেখতাম সবাই কুয়াতে বালতি নামিয়েছিল, রশি লাগিয়েছিল, কিন্তু আমি যেই না গিয়েছি আমার সন্তান গর্ভে থাকার কারণে পূর্বে পরে দেখিনি, আগে দেখিনি, আমি দেখতাম তখন আমার সন্তানের খাতিরে কুয়ার পানিটা উঠে এসে আমার পায়ের কাছে থেকে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা বাবাজিরা লক্ষ্য করেন,
বিশ্বনবীর মর্যাদা কতটা, মহান আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবী প্রিয় রাসূল আমাদের নেতা মুহাম্মদকে এতটা মর্যাদাবান করেছেন, এতটা সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবীর আম্মা জান আমেনা বললেন, আমার গর্ভে যখন মুহাম্মদ ছিল, আমি যেদিন দেখলাম ওই তিনজন নারী আমার ঘরে এসেছিল, আমি তারপর দিন থেকে এত সুবাস এত সুগন্ধি আমার ঘরটা ভরপুর হয়েছে আমি দেখতে পেয়েছি। আজও পর্যন্ত আমেনা বলেছিলেন দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে এইরকম সুবাস দুনিয়ার কোথায় আমি মিলি নাই, দেখি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা আম্মা জান আমিনা ঘুমিয়ে রয়েছে। এই লাইট দুটো বন্ধ করা যায় কি দেখো তো, হ্যাঁ মাঝখানে লাইট দুটো বন্ধ করো। এই লাইট একটু পোকার হচ্ছে তাই না, মানে যখন দুটো বন্ধ হবে এই লাইটটা ছুটে আসবে, তো হ্যাঁ এইটাই বেশি আসবে, তখন কিন্তু আলোচনা করতে আবার অসুবিধা হবে। আর এটা বন্ধ করলে আবার এতে আলো হবে না, ঠিক তাই না? হ্যাঁ যদি তিনটে বন্ধ করেন তাহলে ওরা ওই লাইটে ছুটবে, সেই একই ব্যাপার তাই না? এইভাবে থাক, যেভাবে আছে এইভাবে থাক, এইভাবে থাক, ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ যদি চায় এভাবে হয়ে যাবে। যারা এদিক ওদিক আছেন এখনো বলছি ভাই আপনারা সময় নষ্ট করবেন না। আমি জানি মধ্য ঈশ্বরীপুরের মানুষ, আশেপাশের অনেক মানুষ, মুক্তারপুর, ঘোষেরাবাদ, রামরায়ের ঘেরি, ঘটকবেড়িয়া, বিনারাইট, হরিহরপুর বিভিন্ন জায়গার মানুষ বেহুলাবাড়ি জামে মসজিদে নামাজ পড়ে, সকলে বসবে। তো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যারা আছে প্রত্যেকে এসে বসে যান। কোন কথা আলোচনা করছিলাম? আমেনা বলছে যে আমার ঘর ওই তিনজন এসেছিল, তারপর থেকে দেখেছি এত সুবাস এত সুগন্ধি আমার ঘরটা হয়ে গেছে। সেদিন থেকে 40 কেন আরো দিন পর্যন্ত ঘরটা সুবাসে বাস হয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, একদিন আমেনা ঘুমিয়ে রয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন আমেনাকে ডেকে বললেন, আমেনা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ পৃথিবীতে একটা নয় দুটো নয় তিনটে নয় 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়ে দিয়েছি। সমস্ত পয়গম্বরের ভিতরে আমি আল্লাহ যার সঙ্গে বন্ধুত্ব পাতাবো, যাকে আমি আমার বন্ধু রূপে গ্রহণ করব, আমি অন্য কাউকে বলবো না, তিনি হলো আপনার গর্ভের সন্তান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমেনা রে, তোমার গর্ভে রয়েছে, তুমি চিন্তা করো না, আমি জানি তোমার ঘরে কেউ নাই, ওই মুহাম্মাদের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ নবীর শান কতটা, মর্যাদা কতটা রয়েছে। ও ভাইরা বাবাজিরা, আমরা পৃথিবীতে মানুষ অনেক দেখেছি, অনেক নেতা মন্ত্রী দেখেছি, অনেক মডল মাতব্বার দেখেছি, অনেক রকম নবী অনেক রকম নবীর নামও শুনেছি, কিন্তু আমাদের নবীর কতটা মর্যাদা মহান আল্লাহ দিয়েছেন। আমার নবীর আম্মা জান আমেনা গল্প করেছেন, বলেছেন ও জগৎবাসী শুনে রেখে দাও, আমি যখন আমার বেটা মুহাম্মদকে গর্ভে নিয়ে আমি কোন জায়গায় হেঁটে হেঁটে যেতাম, ওই রাস্তার পাথরগুলো নুড়িগুলো তারা সবাই এসে আমার পায়ের ধারে তারা জমা হয়ে যেত। আমার কোনো দিন কোনো সময় পাথরের আঘাতে আমার কোনো কষ্ট হয়নি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে পাথরগুলো তোমরা এভাবে গুড়ি গুড়ি আমি আমেনা আমার জন্য কেন এদিকে আসো? ওই সময় পাথরের জবান খুলে গিয়ে বলল, আমেনা রে, তুমি চিন্তা করো না, আমরা তোমার সম্মান নয়, তোমার গর্ভে যে শিশু বাচ্চা রয়েছে ওই নবী মুহাম্মাদের সম্মানে তোমাকে সম্মান দেই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আপনারা সহযোগিতা করেন নাকি? সুবহানাল্লাহ যদি বলতে বলে একটু জোরে বলেন, ভালো লাগবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি একটু বলেন তো ভালো লাগে, তাই না? নাকি কষ্ট হবে? আমি জানি জোরে সুবহানাল্লাহ বললে মনে হয় একটু খিদে লেগে যাবে। ব্যবস্থা তো রয়েছে আপনাদের জন্য, খিদে লাগবে নাকি? হ্যাঁ, যদি খিদে লেগে যায় অসুবিধা নেই, বিরিয়ানির ব্যবস্থা রয়েছে, দেওয়া হবে। ভাইরা বাবাজিরা, বিশ্ব নবীর আম্মা জান আমেনা বললেন, এবারে সন্তান মা আমেনার কোলে নবী যেদিন জন্ম হয়েছিলেন অনেক পিছনের অনেক মুজিজা রয়েছে, অনেক মর্যাদার কথা রয়েছে, সময় আমারও কম। আজকে তাফসীর থেকে কিছু বিশ্ব নবীর মর্যাদা আলোচনা করি রে ভাই। বিশ্ব নবীর মা আমেনা 570 খ্রিস্টাব্দে শবে সাদেকে 12 রবিউল আউয়াল
বলে যেদিন মা তার জন্ম সন্তানকে জন্ম দিয়েছেন, মুহাম্মদ যেদিন পৃথিবীতে এসেছে, আম্মা জান আমেনা গল্প করেছে আমার বেটা যেই না পৃথিবীতে আসলো, আমি আমেনা লক্ষ্য করে দেখেছি আমার ঘরটা তার পূর্বে যেন অন্ধকার মতো ছিল, যেই না মুহাম্মদ পৃথিবীতে এসেছে আমার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমেনা লক্ষ্য করে দেখলাম আমার শিশু মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছিল, বাচ্চা যখন শুয়ে রয়েছে, হাতটা উঁচু করে আঙুলে ইশারা করেছে শাহাদাত আঙ্গুল দিয়ে। আমি আমেনা লক্ষ্য করে দেখলাম ওই হাতের শাহাদাত আঙ্গুল সোজাসুজি আসমানের দিকে একটা নূরের তাজাল্লি, নূরের জ্যোতি আসমান পর্যন্ত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমেনা লক্ষ্য করে দেখেছি ওই নূরের তাজাল্লিতে আমি আমেনা আমার মক্কার জমিনের ভাঙা ঘর থেকে বসে বসে কোথায় রোমের পারস্য, কোথায় রোম দেশের, কোথায় পারস্য দেশের রাজপ্রাসাদগুলো আমি আমেনা আমার ভাঙা ঘর থেকে মুহাম্মাদের নূরের ফোঁটায় দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা মহান আল্লাহ নবীকে দিয়েছিলেন। ভাইরা বাবাজিরা, এবারে লক্ষ্য করে দেখেন আম্মা জান আমেনা গল্প করেছে আমাদের ঘরে যখন শিশু জন্ম হয়, কেউ কি বলতে পারবেন ভাই যে ঘরে জন্ম হয়েছে শিশুর ওই ঘরটা কত দুর্গন্ধ হয়ে যায়, ঠিক না বে ঠিক? আতর দিতে হয়, শর্মা দিতে হয়, বিভিন্ন রকম ভাবে ধূপ ধুনোর ধোঁয়া দিতে হয় যাতে গন্ধ বার হয়ে সুবাসে ভরপুর হয়ে যায়। আম্মা জান আমেনা গল্প করেছে চাচা আবু তালিব বললেন, বেটা মুহাম্মদ শুনে রেখে দাও, তুমি যেদিন তোমার মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছিল, ঘরে এসেছিল, তোমার মা আমেনা বলেছে অন্যান্য মায়ের ঘরে যখন সন্তান জন্ম হয় ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, মুহাম্মদ যে ঘরে এসেছে ওই ঘরটা কোনো দুর্গন্ধ হয়নি, বরং ঘরটা মিশকে আম্বারের থেকেও বেশি সুবাস হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আম্মা জান আমেনা বললেন আমি আমার সন্তানকে যখন ভূমিষ্ঠ করলাম, গর্ভধারণ করেছি, আমার সন্তান শুয়ে রয়েছে, কারা যেন এসে বলল এই শিশুটিকে মায়ের থেকে একটু আলাদা করে দাও। আমি আমেনা শুনতে পারছি, আমি আবার চেয়ে দেখলাম সত্যিকারে আমার সন্তানটাকে আমার চোখ থেকে আড়াল করে দেওয়া হলো। আমি আমার সন্তানটাকে খুঁজে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে আবার শুনতে পেলাম কারা যেন বলছে এই শিশুটিকে মায়ের কাছ থেকে আড়াল করে নিয়ে সারা পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, ঈশান থেকে অগ্নি, নৈরি থেকে বাহু, সারা পৃথিবীর অর্ধ থেকে ঊর্ধ্ব সমস্ত জায়গায় এই শিশুটিকে একটু ঘুরিয়ে পরিভ্রমণ করিয়ে নিয়ে এসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমেনা বললেন আমি আবার কিছুক্ষণ পরে শুনতে পেলাম এই শিশুটার ভিতরে 30 জন নবীর যত ভালো কাজ, ভালো আমল রয়েছে, 30 জন নবীর ভালো মর্যাদা এই শিশু বাচ্চার মধ্যে দিয়ে দেওয়া হোক। আর পাশে থেকে আরেক ব্যক্তি তারা বলতে লেগেছে কেন পৃথিবীতে 30 জন নবী তো নয়, পৃথিবীতে একটা দুটো করে 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী এসেছে 30 জন নবী নয়, এই যত নবী এসেছেন সমস্ত নবীর গুণগুলো, ভালো আচরণগুলো, ভালো গুণগুলো এই শিশু বাচ্চার মধ্যে দিয়ে দেওয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি নবী চিন্তা করেন। আম্মা জান আমেনা বলছে ওই শিশু বাচ্চা আমার চোখের আড়াল হয়ে গেল। আমি কিছুক্ষণ পরে দেখলাম আমার মুহাম্মদ আবার আমার কাছে, আমার শিশু আমার কাছে আনা হলো। আমি দেখলাম আমার শিশু আমার কাছে যেই না দিয়েছে, শিশু আমার কাছে শুয়ে রয়েছে। আমি তাকে পাশ করালাম, ঘোরালাম। কিছুক্ষণ পরে দেখতে পেলাম আমার শিশু পৃথিবীতে এসেছে, কিন্তু তার সম্পূর্ণ দুটি পাটিতে দুটি জোড়া দাঁত, আল্লাহ গোটা দাঁত তার ভিতরে দিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন দিয়েছিলেন? আমাদের ঘরে শিশু জন্ম হলে কোনো দাঁত হয় না কথা বলেন তো দেখি, কারো 1 বছর 1.5 বছর 2 বছর পরে গিয়ে দাঁত ওঠে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ এই তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ বলেছিল যে শিশু সন্তান যখন পৃথিবীতে আসে দাঁত না থাকলে কেমন একটা লাগে। একটা বুড়ো মানুষের দাঁত না থাকলে ভালো লাগে বলে মনে হয়? ভালো করে দেখবেন, দাঁত থাকলে একটা মর্যাদা বেড়ে যায়। আমার আল্লাহ বললেন আমার নবী পৃথিবীতে যখন আসবেন তাকে দাঁত দিয়ে সম্পূর্ণ পরে পাঠিয়েছে, এজন্যই নবী যেদিন আসবেন সেই দিন থেকে সৌন্দর্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আম্মা জান আমিনা বলেছেন আমার শিশু মুহাম্মদ যখন পৃথিবীতে আসলো আমি ভালো করে দেখেছি। আমার শিশু মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছে খাখানা অবস্থাতেই পৃথিবীতে আসলো। দুনিয়ার সন্তান যখন হয় বাপেরা মায়েরা কি করে? ওই সন্তান বড় হলে তাদের খাতনা দেওয়ার ব্যবস্থা করে। আম্মা জান আমিনা বললেন আমার শিশু মুহাম্মাদের জন্য কোনো খাতনার ব্যবস্থা করতে হয়নি, বরং মহান আল্লাহ আমার গর্ভে থেকে তাকে খাতনা করে পাঠিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আবু তালিব একদিন বললেন ভাতিজা মুহাম্মদ তুমি লিখে দাও, তোমার এত মর্যাদা, তোমার এত গুণ মহান আল্লাহ দিয়েছে, যে গুণ যে মর্যাদা গোটা পৃথিবীর জমিনে কারোর মধ্যে দেওয়া হয়নি, যেটা দিয়েছে আপনার মধ্যে মহান আল্লাহ। এতটা গুণ মর্যাদা আর কারোর মধ্যে দেওয়া হয়নি, যেটা দেওয়া হয়েছিল নবী আপনার মধ্যে। ভাইরা বাবাজিরা, শুনলে অবাক হয়ে যাবে কোন নবীর উম্মত আমি আপনি আপনারা। একটা ইতিহাস তাফসীরের ইতিহাস দেখছিলাম, পূর্বে হয়তো বলেছি, আজও বলতে হবে, কারণ লাইন যেটা রয়েছে সেটা যদি না বলি বুঝতে পারবেন না। এবারে শিশু মুহাম্মাদের জন্ম হয়ে গেল, সারা পরিভ্রমণ তাকে করানো হলো। নবী মুহাম্মদকে নিয়ে সারা দেশান্তর সারা ভুবন ঘুরিয়ে দিয়েছে। ঘোরানোর পরেতে আল্লাহর নবী মুহাম্মদকে তার ঘরে পাঠিয়ে দিল। ও ভাইরা বাবাজিরা, আবু তালিব এবারে খবর পেয়ে গেল, আর দেরি না করে আবু তালিব দৌড়ে গেল ভাতিজা মুহাম্মাদের ঘরে। ভাতিজা মুহাম্মাদের ঘরে যেই না গিয়েছে তেই না দেখলেন উপরে সূর্য উদয় হয়ে গেল। ওই সূর্যের আলোটা মুহাম্মাদের গায়ে পড়তে শুরু করে দিয়েছে। আমরা দেখেছি আমাদের ঘরে সন্তান যখন আসে, রৌদ্র যখন হয়, সন্তানের গায়ে যদি রৌদ্র লাগে, অনেক বাপেরা অনেক শিশুর গার্জেন তারা ওই শিশু বাচ্চাটাকে নিয়ে একটু আনন্দে অন্য জায়গা আরামের জন্য রেখে দিয়ে দেয়। চাচা আবু তালিব করলেন কি, অপরের সূর্যের আলোটা যেই না মুহাম্মাদের গায়ে লাগতে লেগেছে, আবু তালিব ওই শিশু বাচ্চাকে ধরে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ রাখার পরে দেখতে 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 তিনি দেখলেন সূর্য উপরে উঠে গেল। কিছুক্ষণ পরে দেখছেন আবু তালিব ওই সূর্যটা পশ্চিম আকাশে হেলে ডুবে গেল, অস্তমিত হয়ে গেল। আবু তালিব মনে মনে করলেন সারাদিন আমার ভাতিজা মুহাম্মদকে ঘরে রেখেছিলাম, প্রাকৃতিক কোনো আলো প্রাকৃতিক কোনো বাতাস তার গায়ে লাগানো হয়নি। এইবারে সন্ধ্যা এসে গেছে, আমি আমার ভাতিজা মুহাম্মদকে একটু বাইরে রেখে দেব। ও ভাইরা বাবাজিরা, আবু তালিব বললেন আমার ভাতিজা মুহাম্মদকে যেই না খোলা আকাশে শুইয়ে দিয়েছিলাম, খোলা আকাশে যেই না রেখেছিলাম, আমি দেখেছি আসমানে তখন সন্ধ্যার পরে চাঁদ উঠে হাজির হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম আসমানের চাঁদটা যেন ওই দিন আরো উজ্জ্বল উজ্জ্বল আকার দাঁড়িয়ে গেল। আমি আবু তালিব লক্ষ্য করলাম আমার ভাতিজা মুহাম্মদ হাত নাড়া দেয়, পা নাড়া দেয়, উপর দিকে নিয়ে একটু হাত পা নাড়া দিয়ে থাকে। আমার ভয় হয়ে গেল, চিন্তা করলাম, আবার মনে মনে ভাবলাম অন্যান্য শিশুরা তো যখন জন্মগ্রহণ করে হাত পা নাড়া দিয়ে দেয়, উপরে নাড়া দেয়, ওই রকম মনে হয় মুহাম্মদ হাত পা নাড়া দিচ্ছে। কিন্তু আমি আবু তালিব লক্ষ্য করলাম যখন আমার ভাতিজা মুহাম্মদ হাত পা নাড়া দেয়, আমি উপরে তাকালাম, ওই আসমানের চাঁদটা যেন ভাতিজা মুহাম্মাদের দিকে নামতে শুরু করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলছে
আকাশের চাঁদটা যেই নামতে শুরু করেছেন আমি দেখতে দেখতে ভয় পেয়ে গেলাম। আমি চিল্লাম, জোরে চিৎকার করলাম, চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ পরে আমি চোখটা খুলে দেখছি যে আকাশের চাঁদ এসেছে বটে। মুহাম্মদ যে হাত পা নাড়া দিচ্ছিল, ওই হাত পা নাড়ার সঙ্গে আকাশের চাঁদ এসে খেলছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আকাশের চাঁদ, বিশ্বাস হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এতটা মর্যাদা, এতটা গুণে আল্লাহ তাকে ভরপুর করে দিয়েছিলেন, এতটা সম্মানের নবী তাকে করেছিলেন। আকাশের চাঁদ তার জন্য খেলায় মহান আল্লাহ হুকুম করলেন, যাও আকাশের চাঁদ আমার নবীর সঙ্গে এ সময় খেলো। কারণ তার বাপ দুনিয়ায় নেই, মা দুনিয়ায় নেই। আম্মা জান আমিনা শিশু বাচ্চাকে কোলে নিয়ে মনটা খারাপ করে বলছে, মুহাম্মদ তোমার কপালে বড় কষ্ট, তোমার কপালে বড় কষ্ট রয়েছে বেটা মুহাম্মদ। তুমি কি জানো, তুমি কি জানো ও বেটা মুহাম্মদ রে, আমি তোমার মা আমেনা দেখেছি মক্কার মানুষদের ঘরে যখন কোনো সন্তান আসে, ওই সন্তানকে নিয়ে মক্কার বাপেরা ওই সন্তানকে নিয়ে ঘুরতে যায়, বেড়াতে যায়, বিভিন্ন জায়গায় যায়, কত আনন্দ তারা করে সন্তানেরা। বেটা মুহাম্মদ রে, আমার তোমার আব্বা আমার স্বামী পৃথিবীতে বেঁচে নাই, ও বেটা মুহাম্মদ তোমাকে কে নিয়ে ঘুরবে, কে নিয়ে মক্কা শরীফের দেখেও দেখে যাবে, আত্মীয়র বাড়ি কে তোমাকে নিয়ে যাবে? আমি তোমার মা জননী, তোমার জন্য বড় চিন্তায় রয়েছি। আমার আল্লাহ ওই সময় ডেকে বললেন, আমিনা তুমি চিন্তা করো না, আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও। দুনিয়ার পিতারা সন্তানকে ঘুরতে নিয়ে যায়, এমন জায়গায় ঘুরতে নিয়ে যায় দুনিয়ার সবার জন্য যেটা সম্ভব, লোকের বাড়ি ঘুরতে যায় যেটা সম্ভব, পাহাড়ে যায়, বনে যায়, জঙ্গলে যায়, এমন করে পার্কে যায়, বিভিন্ন জায়গায় যায়, এটা সবার জন্য সম্ভব। কিন্তু আমি আল্লাহ আমার নবীকে এতটা ভালোবাসি, আমি এমন জায়গায় মুহাম্মদকে ঘুরতে নিয়ে যাব, গোটা পৃথিবীর কোনো মানুষ সেই জায়গায় কোনোদিন ঘুরতে যায়নি, আর যেতেও পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের তাফসীরে বলা হয়েছে সেই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, সেই জায়গা হলো মুহাম্মাদের 50 বছর বয়সে 621 খ্রিস্টাব্দে আমার আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে লৌহে মাহফুজ পার করে সপ্ত আকাশ পার করে আল্লাহর আরশে আজিমে নিয়ে মহান আল্লাহর সামনে বসে তার সঙ্গে আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা নবী মুসার হয়নি, যেটা নবী আদম পারেনি, যেটা নবী শীষ জানে না, যেটা নবী ইদ্রিসের পক্ষে সম্ভব হয়নি। এরপরে আম্মা জান আমেনা আবার কাঁদতে লেগেছে, ও বেটা মুহাম্মদ রে, আমি জানি তোমার আব্বা দুনিয়ায় নাই, তোমার খেলার জিনিস কেউ এনে দিতে পারবে না। মক্কার জমিনের শিশুদের আব্বা জানেরা অনেক খেলনা এনে দেয়, খেলনা এনে দেয়, তাদের মন আনন্দিত হয়। বেটা মুহাম্মদ রে, তোর আব্বা দুনিয়ায় নাই, খেলনা এনে দেওয়ার মতন কেউ নাই। ও বেটা মুহাম্মদ, আমি জানি তোমার কপালে বড় কষ্ট রয়েছে বেটা, তুমি কাঁদো আর যাই করো, তোমার আব্বা আসবে না, খেলনা কিনে দেওয়ার মতো কেউ নেই। আমার আল্লাহ ডেকে বললেন, আমি না চিন্তা করো না, জানো কি তুমি জানো না, দুনিয়ার জমিনের বাপেরা যখন খেলনা এনে দেয়, শিশুরা এক বেলা থেকে আরেক বেলার মধ্যে ভেঙে দেয়। সকালে খেলনা আনলে বিকেলে ভেঙে ফেলে, বিকেলে আনলে সকালে ভেঙে ফেলে দেয়। ও আমিনা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মাদের জন্য একটা খেলনা রেখে দিয়েছি। যেই না বয়স হবে একটু, মক্কার আবু কবায়েস পাহাড়ে দাঁড় করিয়ে দেব। যে চন্দ্রযানে মানুষ এখন যায়, যে চাঁদে মানুষ এখনো গিয়েছে, অনেক কিছু দেখেছে, অনেক কিছু দেখার সুযোগ দিয়েছে, কিন্তু কোনো মানুষ সেখানে থাকার মতন বেশি দিন সময় তারা তৈরি করেনি। ওই চাঁদটাকে জমিন থেকে কিছু করতে পারিনি। আমার আল্লাহ বললেন, আমি না রে, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মাদের জন্য খেলনার বস্তু বানাবো, ওই আসমানের চাঁদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
দুনিয়ার বাপেরা খেলনা এনে দেয়, এবেলা আনে শিশুরা ওবেলা ভেঙে দেয়, ঠিক না বেঠিক? কোনো ভাই এবেলা আনলো, সকালবেলা আবার ভেঙে গেল। আমি আল্লাহ আমার মুহাম্মাদের জন্য, বন্ধুর জন্য এমন খেলনা দেব যে খেলনাটা গোটা পৃথিবীর কোনো শিশুর সন্ধান হয়নি, কেউ পায়নি, পাবেও না। মক্কার জমিনের আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী, বিশ্ব নবী খেলায় খেলছেন। হাতটা যেই না উঁচু করেছেন, চাঁদের দিকে ইশারা করে ওই অখণ্ডিত চাঁদটাকে দ্বিখণ্ডিত হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা মহান আল্লাহ দিয়েছে। ভাইরা বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবেন। ওই সময় আম্মা জান আমিনা আরো বলতে লেগেছে, ও বেটা মোহাম্মদ শুনে রেখে দাও, আমি জানি তোমার আব্বা নাই, তোমার কোনো ভাই নাই, জানি তোমার চাচা যারা রয়েছে তোমার সঙ্গে শত্রুতা করবে। বেটা মোহাম্মদ রে, তোমার থাকার ঘর ভালো না, তোমার দাদা আব্দুল মুত্তালিব তোমাকে এবং আমাকে হয়তো সেই জায়গা দেবে না, সেই আশ্রয় তোমাকে দেবে না। আমার তোমার আব্বা যেদিন মারা যায়, আমার স্বামী যেদিন মারা গিয়েছিল, আব্দুল মুত্তালিব সহ ছেলেরা আমাকে স্বামীকে আক্কাহি দিয়ে আমাকে এমন একটা নিরালায় নির্জমে রেখেছিল। ও বেটা মোহাম্মদ রে, আজকে দেখো দেখো আসমানের চাঁদ সূর্য সবকিছু ঘর থেকে বসে দেখা যায়। বৃষ্টি হলে ঘরের পানি ঢোকে, দাবাটা ভিজে যায়, স্যাঁতসেঁতে হয়ে যায়। ও বেটা মোহাম্মদ রে, তুমি এমন একটা ঘরে এসেছো, তোমার চাচারা তোমার কেউ হয়তো ভালো ঘর তোমার দেবে না, তোমাকে ভালো ঘর হয়তো দান করবে না। আমার আল্লাহ ডেকে বললেন, আমি না, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ মুহাম্মদকে এতটা ভালোবাসি, এতটা পছন্দ করি, ওই মুহাম্মাদের জন্য গোটা বিশ্বের জমিনের সব থেকে বড় ঘর লৌহে মাহফুজে, ওই লৌহে মাহফুজটা আমি আল্লাহ আমার হাবিবের জন্য দান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মর্যাদা নবীর। ভাইরা বাবাজিরা, অনেক আলোচনা রয়েছে নবীর মর্যাদা, নবীর সম্মান মহান আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছে, শুনলে অবাক হয়ে যাবেন ভাই। আজকে আমরা কোন নবীর উম্মাদ, কোন নবীর উম্মাদ হতে পেরেছি, নবীর সম্মান কতটা, নবীর মর্যাদা কতটা মহান আল্লাহ দিয়েছে। লম্বা আলোচনা তাফসীরের আপনাদের কাছে আলোচনা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী রে, ও আমিনা তুমি শুনে রেখে দাও, এই শিশু নবী মুহাম্মাদের জন্য আমি আল্লাহ পাহারা দেওয়ার জন্য জানি তার ঘরটা বড় খারাপ, তার ঘরটা বড় ভাঙা, অনেক সময় কত দুনিয়ার সাপ পোকামাকড় তার ঘরে আশ্রয় নিতে পারে। আমি আল্লাহ আমার আসমানের ফেরেশতাদের দিয়ে আমার নবী মুহাম্মাদের জন্য গোটা জীবনে পাহারাদার পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে মহান আল্লাহ সব সময় নবীর জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আপনারা শুনেছেন কোন নবীর কাছে 30 বার, কোন নবীর কাছে 12 বার, কারো কাছে 10 বার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন কতবার এসেছিলেন জানেন? 24,000-এরও বেশি বার। একবার জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এটা মহাপতি দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে, বিপদ আপদি মুসিবতে মরি পড়ে পড়ে, তখন আমার মনে পড়ে সেই সোনার মদিনা। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা,
রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও ভাইনা বাবাজিরা, তাহলে বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর মর্যাদা যদি মহান আল্লাহ এত দান করে, তাহলে লক্ষ্য করেন নবীর সাহাবীদের ভিতরে যারা নবীকে মেনেছে, আমার আল্লাহ সেই সাহাবীদের কতটা মর্যাদা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। ও ভাইরা বাবাজিরা, আমার ট্রফিক ছিল, আলোচনা ছিল বিশ্বনবীর মর্যাদা, সেই সঙ্গে এ যুগ আর সাহাবীদের যুগের কথা। আমার সময় অতি অল্প, 2 ঘন্টা সময়, তার ভিতরে আপনাদের কাছে আলোচনা করব। বিশ্বনবীর মর্যাদা শুনেছেন, লক্ষ্য করে দেখেন এই যুগটা কেমন আর সাহাবীদের যুগটা কেমন। আজকে সমাজের বুকে অনেক মানুষ বলা বলি করে এই যুগটা ভালো না, যুগটা বড় খারাপ। বলে না জোরে বলেন, বলে তো নাকি? অনেকে বলে যুগ ভালো না। আল্লাহ রসুল জানিয়েছে ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহার, নিশ্চয়ই যুগ হলো আল্লাহ, আর যারা যুগকে গালি দেয় নিশ্চিত তারা আল্লাহকে গালি দেয়। অতএব যুগ কখনো খারাপ হতে পারে না। ভালো করে দেখবেন, বৈশাখ মাস যেটা ছিল আজও বৈশাখ মাস রয়েছে, গরম যেটা ছিল আজও গরম রয়েছে, রাত যেটা ছিল সন্ধ্যা হয়ে যাবে আবার সকাল হবে, অটোমেটিক তাই হয়ে যায়। কিন্তু না না না, মানুষ জাতির ভিতরে চরিত্র, আখলাক, ব্যবহার, এমন আচরণটাই বদলেছে, ঠিক না বেঠিক? আগেকার সমাজে মানুষ দেখতেন জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতো। আগেকার মানুষ দেখেছি চুরি, অন্যায়, ডাকাতি থেকে বেঁচে থাকতো। আগেকার মানুষ দেখেছি ভয় পায়, তারা মনে মনে করত ভাইয়ের হক যদি নষ্ট করি ধরা পড়তে হবে, মা বাপের হুকুম যদি অমান্য করি ধরা পড়তে হবে, তখন কিন্তু তাদের ভয়ে ছিল। আজ মানুষের মধ্যে অতটা ভয় আর নাই। তাই বলতে লেগেছে নবীর আদর্শ যারা মেনেছিল সেই সময়ের যুগটা কেমন হয়েছে, আজ বর্তমান সময়ে যুগ কেমন রয়েছে। ও ভাইয়েরা বাবাজিরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরতে ওমর ফারুক ছিলেন তার সবথেকে বড় বিচারপতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যখন রাজতন্ত্র চালাচ্ছেন, তানার কাছে সব প্রথম বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনকার ঘটনা, হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে একজন মেয়ে ছেলে, বুড়ি মানুষ এসে বললেন, আবু বকর, আমার চোখে আমি ভালো দেখতে পাই না, আমার চোখের জ্যোতি কমে গেছে, আমি ভালো দেখতে পাই না, কিন্তু একটা দাবি আবেদন নিয়ে এসেছি। আমার স্বামী নেই, আমার 2টি ছেলে ছিল, নবীর সঙ্গে জিহাদ করতে গিয়ে তারা শহীদ হয়ে গেছে, আমার ঘরে আর কেউ নেই, আমি একা, রাঁধতে কষ্ট হয়, খেতে কষ্ট হয়, পয়সা রোজগার করে আমার সংসারে কুলোতে এটা কষ্ট হয়। আবু বকর সিদ্দিক, আমি শুনেছি আরবের রাষ্ট্র কোষাগার, মদিনার রাষ্ট্র কোষাগার তোমার হাতে, তুমি যদি একটু রাষ্ট্র কোষাগার থেকে আমার কিছু ব্যবস্থা করতেন, আমার একটু খুশি হতো, আমি আনন্দিত হতাম। হযরত আবু বকর সিদ্দিক এটা ওমরের সঙ্গে আলোচনা করলেন। যেহেতু ওমর প্রধান বিচারপতি, ভালো করে শুনবেন, তাফসীরের আলোচনা শুধুমাত্র হযরতে ওমর শুনে বললেন, আবু বকর ভাই, আপনি যদি এর জন্য একটু ব্যবস্থা নেন মনে হয় ভালো হয়, যেহেতু ওর কেউ নেই, আর যদি না করা হয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো সিদ্দিক আকবর করলেন কি জানেন, হযরতে ওমরে ফারুকের দায়িত্ব দিলেন, যাও, আমি আবু বকর সিদ্দিক আপনাকে দায়িত্ব দিচ্ছি, ওই বুড়িমার বাড়িতে গিয়ে সকালবেলা প্রত্যেক দিন তার কি প্রয়োজন, ঘর ঝাড় দেওয়া হলে, তার পানির প্রয়োজন হলে, তার আসবাবপত্র ধুয়ে যাওয়ার প্রয়োজন হলে, সেটা তুমি সেটা করে দিয়ে তারপরে চলে আসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে কি দায়িত্ব দিচ্ছে ভালো করে বুঝবেন। ওমর হলেন সে সময়ের প্রধান বিচারপতি, ওনার দায়িত্ব দিচ্ছে একজন নাগরিক, একজন দেশের নাগরিক, সাধারণ মানুষ, মহিলার ঘরের কি কাজ করতে হবে শুনে তার কাছে আদায় করে চলে আসতে হবে। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে বলবো। সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমরকে বললেন প্রত্যেক দিন তুমি এই কাজটা আদায় করে দেবে, তাফসীরে এসেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে আব্দুল হাকিমের সঙ্গে
যে চলে আসে ফজরের নামাজ আদায় করে নিয়ে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমার ঘরের দিকে যাচ্ছেন। কেন? ওই বুড়িমার ঘরটা পরিষ্কার করতে হবে, তার কি প্রয়োজন, তার কি দরকার সেটাকে দেখতে হবে। ও ভাইয়েরা, বাবাজিরা, ও ভাইরা বাবাজিরা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে যেই না গিয়ে দেখলো বুড়িমার ঘরে পৌঁছে গিয়ে বুড়িমাকে বলল, বুড়িমা, আমি ওমর এসেছি, তোমার ঘরে কি প্রয়োজন রয়েছে, কি করতে হবে বলো, কি কাজ করতে হবে বলো। বুড়িমা বলল, বেটা, আমি দেখেছি অন্ধ চোখে আমি ভালো দেখতে পাই না, কিন্তু আমি শুনেছি, আমি দেখেছি ভালো দেখতে না পেলেও অনুভব করেছি আমার ঘরের আর কোনো অসম্পূর্ণ কাজ এখনো নাই, সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে। বরং তোমার আসার আগে কিছুক্ষণ আগে কে যেন একটা যুবক এসে আমার কাজগুলো করে দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করছেন, সেই তো কাজটা আমার, হযরত আবু বকর আমার দায়িত্ব দিলেন, আমি যদি না করি আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, কিন্তু আমার করার আগে কে করে গেল, তাহলে আমাকে একটু আগে আসতে হবে। ভাইরা বাবাজিরা, দ্বিতীয় দিন হযরতে ওমর আবার ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি বুড়িমার ঘরে পৌঁছে গেল। বুড়িমার ঘরে যেই না গিয়েছে তেই বুড়ি বলছে, ও বেটা রে, শুনে রেখে দাও, আমার ঘরে কোনো অসম্পূর্ণ কাজ নাই, তোমার আসার কিছুক্ষণ আগে কে যেন এসে ঘরের সমস্ত অসম্পূর্ণ কাজ করে দিয়ে গেছে। আমার ঘরটা ঝাড়ু দিয়েছে, পানি ঢেলে দিয়েছে, রান্না বান্না করেছে, আমার ময়লা কাপড়গুলো ধুয়ে দিয়ে পরিষ্কার করে সুস্থ করে আমাকে খাইয়ে দাইয়ে এসে চলে গেল। ওমর চিন্তা করলেন, সর্বনাশ, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কাজটা আমার দিয়েছে অথচ আমার দ্বারাই কাজটা হচ্ছে না, তাহলে আগামীকাল আবার একটু সকাল সকাল আসতে হবে। ওমর বাড়ি এলেন। তৃতীয় দিন ফজরে নামাজ না পড়ে বুড়িমার ঘরের দিকে যাচ্ছেন। যেহেতু আগে দুবার গিয়েছি, দুদিন গিয়ে আমি ফেরত এসেছি, আজকে একটু আগে যেতে হবে। ভাইরা বাবাজিরা, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনায় বিভিন্ন রকম আপনারা শুনেছেন, কিন্তু তাফসীরের আলোচনায় বলা হয়েছে ওই বুড়িমা রাষ্ট্রীয় কোষাগার যিনি সাহায্য চেয়েছিলেন, ওমরে ফারুক এবারে ফজরে নামাজ না পড়ে বুড়িমার ঘরে পৌঁছে গেলেন। পূর্বের দিনের মতন একই কথা বললেন। বুড়িমা বললেন, বেটা রে, আমার ঘরে তোমার আসার আগে কে যেন এসে সমস্ত কাজ করে দিয়েছে। হযরত ওমর এবারে মনে মনে করল, কার কাজ হতে পারে, আমাকে দেখতে হবে সেই মানুষটাকে। এখন ওমর এবার চিন্তা করে পরের দিন একটু আগে উঠলেন। আগে বুড়িমার ঘরে যেই না গেল, দেখতে পেলেন বুড়িমার ঘর থেকে কে যেন একটা যুবক ছেড়ে বার হয়ে চলে যায়। হযরত ওমর দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি? এই রাত এখনো সকাল পরিষ্কার হয়নি, কে আপনি? বলেন বলেন। ওই সময় কাছে যেই না দাঁড়িয়েছে জামানার বড় বিচারপতি, তিনি দেখলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর দেখছেন যে আমার হুকুম করেছে বুড়িমার কাজটা করে দিতে, আর তিনি এসে সমস্ত কাজটা করে দিচ্ছেন। ওমর বলছেন, ভাই আবু বকর, এটা কেমন হলো? আপনি তো বললেন এই কাজটা করে দিতে আমার, কিন্তু আমি প্রত্যেক দিন আসি, তার আগে দেখা যায় বুড়িমা বলছে কে যেন আমার কাজটা করে দিয়ে গেছে, কিন্তু আপনি এই কাজটা করলেন কেন? ভাইরা বাবাজিরা, হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হে ওমর ভাই, শুনে রেখে দেন, আমি চিন্তা করেছি, আমার মনে আমার চিন্তা এসেছে, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে যদি ধরা পড়তে হয়, জিজ্ঞাসিত হতে হয়, ওমরের আগে এই সময়ের যিনি শাসনকর্তা রয়েছে আবু বকর সিদ্দিকের প্রথম বিচার প্রথম হবে। তাই আমি আবু বকর চিন্তা করলাম, যদি প্রথম বিচারে আল্লাহ আমাকে বলে, হে আবু বকর সিদ্দিক, তোমার সময় বুড়িমার এই কাজ করার দরকার ছিল, সেদিন আমি ধরা পড়ে যাব, তাই আমি রাতের ঘুমটা বাদ দিয়ে সবাইকে অজানা রেখে দিয়ে বুড়িমার ঘরে সকল কাজগুলো করে দিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কারা তখনকার সময়ের যুগের যদি কথা এখনকার সঙ্গে টালি করেন, এক হবে না আলাদা? জোরে বলেন তো দেখি। যদি আপনি তখনকার সময়ে শাসন হতো, তখনকার সময় আইন ছিল, আর এখনকার সময় শাসন হচ্ছে সম্পূর্ণ আলাদা। যদি আপনি এখন কোন দরবারে
কোনো জায়গায় যদি আপনি বিচার পাতেন, আমার তো মনে হবে কারুনের মতন, ফেরাউনের মতন আপনার সময় আর অর্থের দরকার রয়েছে। আর আপনি যদি কোনো জায়গায় বিচার দেন, আইয়ুব নবীর মতন আপনার ধৈর্য ধরা প্রয়োজন রয়েছে। কোনো জায়গায় বিচার দিলেন আপনার সময় লাগবে অনেক, কোনো জায়গায় বিচার দিলেন টাকা লাগবে অনেক, তারপরও ধৈর্য ধরতে হবে, ঠিক না বেঠিক?